ওয়েলকাম ফ্রেন্ডস। 2024 লোকসভা ভোট নিয়ে বেশ কিছু আপডেট সামনে এসেছে। প্রথমেই যেটা বলা হচ্ছে, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আধা সামরিক বাহিনী কোন রাজ্যে কিভাবে মোতায়েন করা হবে সেই আলোচনা শুরু করেছে। আগামী সপ্তাহে আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হবে। 2019 সালে 10ই মার্চ ভোট ঘোষণা হয়েছিল, 11ই এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয়। এবারও সেরকমই সম্ভাবনা বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা আভাস সামনে আসছে, মার্চের মাঝামাঝি ভোট ঘোষণার সম্ভাবনা এবং এপ্রিলের মাঝামাঝি থেকেই ভোট গ্রহণ শুরু হবে। সেক্ষেত্রে মার্চেই কিন্তু তাহলে ইলেকশনের ট্রেনিংগুলো শুরু হয়ে যাবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে, দেখুন আমি একটু পরের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে এবারও সবথেকে বেশি দফায় ভোট গ্রহণ হবে বাংলায়। সবথেকে স্পর্শকাতর বুথের সংখ্যাও বেশি হবে বাংলায়। এই প্রথম চেষ্টা করা হবে স্পর্শকাতর বুথগুলিতে নজরদারি ড্রোন ব্যবহার করা। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের এ মাসের শেষে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে দুটি বৈঠক হবে। তার আগে আধা সামরিক বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক কথা বলবে। সেখানেই কেন্দ্রীয় বাহিনী কীভাবে সরবরাহ করা যাবে তার রূপরেখা ঠিক হবে। সেই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দেবে কমিশনকে। অর্থাৎ ভোট বাংলায় কত দফায় হবে তার থেকেও যেটা আলোচ্য বিষয়, কেন্দ্রীয় বাহিনী কেমন আসবে এবং বুথে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কতগুলি করে হবে, এদিকেই লক্ষ্য থাকবে ভোট কর্মীদের। সেই সংক্রান্ত আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।